ইসলামে শয়তান ও জিনের কুমন্ত্রণা, কুদৃষ্টি বা কষ্ট দেওয়া এসব বিষয় কোরআন ও হাদিসে উল্লেখ আছে। তবে এই বিষয়ে অতিরঞ্জন বা অন্ধ ভয় না করে সহিহ সূত্রে যা এসেছে সেটাই জানা গুরুত্বপূর্ণ। কখন মানুষের উপর শয়তান বা জিনের প্রভাব বেশি হতে পারে? মাগরিবের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যা নেমে এলে শিশুদের বাইরে কম রাখতে, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। সহিহ হাদিসে এসেছে, রাতের প্রথম অংশে তোমাদের শিশুদের আটকে রাখো, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। এই সময় দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলা সুন্নত। হাদিসে টয়লেট, আবর্জনা স্থান, পরিত্যক্ত জায়গা ইত্যাদিকে শয়তানের অবস্থানের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই টয়লেটে প্রবেশের আগে দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন মানুষের আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে বিমুখ হয় আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দিই। অর্থাৎ গুনাহ, অশ্লীলতা, নামাজ ত্যাগ, হারাম কাজে ডুবে থাকা এসব অবস্থায় শয়তানের কুমন্ত্রণা বাড়ে। রাগের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, ওযু করা, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া এসব শিক্ষা দেওয়া হয়েছে। একাকিত্ব ও ভয়গ্রস্ত অবস্থায়। হাদিসে এসেছে, একজন যাত্রী এক শয়তান, দুইজন দুই শয়তান আর তিনজন হলে কাফেলা। অর্থাৎ সম্পূর্ণ একা নির্জনে থাকা অনেক সময় মানসিক ভয় ও ওয়াসওয়াসা বাড়ায়। কি সাবধানতা অবলম্বন করা উচিত? ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। নামাজ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা। সকাল সন্ধ্যার জিকির ও দোয়া পড়া, বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এগুলো পড়ে শরীরে ফু দিতেন। ঘরে কোরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা সম্পর্কে হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। বিসমিল্লাহ বলা, খাবার শুরুতে, দরজা বন্ধে, কাপড় পরিবর্তনে, ঘরে প্রবেশে। হাদিসে আছে, আল্লাহর নাম নেওয়া হলে শয়তান অংশ নিতে পারে না। গুনাহ ও অশ্লীলতা থেকে বাঁচা। গান বাজনা, মাদক, অশ্লীলতা, জুলুম, হারাম উপার্জন এসব হৃদয় দুর্বল করে এবং ওয়াসওয়াসা বাড়ায়। ভয় পেয়ে কুসংস্কারে না জড়ানো। ইসলামে অতিরিক্ত জিনভীতি, তাবিজের উপর অন্ধ নির্ভরতা, জাদুটোনা ব্যবসায়ীদের কাছে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল ও কোরআনের দোয়া শিক্ষা দিয়েছেন। গুরুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ কথা। ইসলামে জিন সত্য, শয়তান সত্য, এগুলো ঈমানের অংশ। কিন্তু মানুষের সব অসুস্থতা, মানসিক চাপ, ভয় বা দুর্ঘটনাকে জিনের আসর বলা ঠিক নয়। অনেক বিষয় শারীরিক বা মানসিক কারণেও হতে পারে।